এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের ভ্লগটা একদম সকাল থেকে শুরু করিনি, এখন যদিও ওই বেলা 12টার মতো বাজে, তবে গুড মর্নিং দিয়েই আজকের ভ্লগটা শুরু করলাম। আর মেয়ে এইমাত্র ঘুম থেকে উঠেছে, তো এবার ওর খাবারটা আমি রেডি করব। ও যখন ঘুমোচ্ছিল তখন আমার কিছু কাজ বাজ ছিল, ওর কিছু জামা কাপড় পরিষ্কার করার ছিল, তো সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম। ওই জন্য ওর খাবারটা এখনও বানানো হয়নি। তো ওর খাবারটা আমি ওদিকে প্রেসারে সিটি দিয়ে দেবো, দিয়ে ওকে স্নান টান করিয়ে একদম খাবার ঠান্ডা করে পেস্ট করে খাইয়ে দেবো। এখন ওই 12টার মতো বাজে, হয়ে যাবে খানিকক্ষণের মধ্যে। তো আমার আনাজগুলো কাটাও সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি ওর খাবারে কোনো রকম আলু দেবো না, ওই কুমড়ো, গাজর, পেঁপে, ঢ্যাঁড়স এগুলো দেব, একটুখানি ডাল দেবো এর মধ্যে। তো এগুলো দিয়েই আমি এগুলোকে সেদ্ধ করে নেব। তারপর ওর খাবারটা আমি রেডি করব, তারপরে ওকে খাইয়ে দেবো ঝটপট করে। দাঁড়াও, এর মাঝে দেখাই ও কি করছে এখন। দেখো আমার দুত্তুগুড়িটাকে সবাই দেখো, কেমন দুত্তুমি করছে ও। মা, তুমি কি দুত্তুমি শিখেছো এত কিছু? আর সবাইকে বলে দাও, বলো আজ তো টিচার্স ডে। আমার তো সেরকম কেউ টিচার নেই মা ছাড়া, মায়ের কাছেই তো আমি সমস্ত কিছু শিখছি এখন। ও বাবা, তুমি কি আমাকে বলেছো? বলনি মাকে কিছু? বলো একটু বড় হয়ে যাই, কি করবে মা এরপর? একটু তো স্নানও করতে হবে, বেলা হচ্ছে, বেলা পর্যন্ত ঘুমোতে নেই। চলো চলো চলো, এবার স্নান টান করে আমরা খাও খাও করে নেব, তারপর একটুখানি মায়ের কাছে ফোন করবো। তো তারপর সন্ধেবেলায় মেয়েকে নিয়ে সোজা চলে এসেছিলাম ওপরের ঘরে। তো ওপরের ঘরে ও সন্ধেবেলাটায় ওর দাদুর কাছে খানিকক্ষণ থাকে, আর ওই যে পাশে খেলনাগুলো রয়েছে সেগুলো নিয়ে ও খেলা করতে থাকে। আর ওই যে পাশে পড়ে রয়েছে ওই সফট টয়েসগুলো, ওগুলো নিয়ে কিন্তু ও একদমই খেলা করে না। মানে ওগুলো এখনও ওর খেলনার আওতায় পড়েনি। এই যে মুখে রয়েছে দেখছো, কৌটো বাটা, কৌটো, বোতল, সমস্ত কিছু, মানে প্লাস্টিক জাতীয় যে সকল জিনিসগুলো যেগুলো ওর জন্য একেবারেই ভালো নয়, সেগুলো ওর খেলনার মধ্যে পড়ে, মানে সেগুলো নিয়েই ও খেলতে চায়। সেই জন্য কী আর করা যাবে, ওই জন্য নাতনি এগুলো নিয়ে খেলতে ভালোবাসে বলে দাদু সেগুলোকে ভালোভাবে বাড়িতে ক্লিন করে রেখেছে, বা সবসময় পরিষ্কার করে সেগুলোকে ওর খেলার পরে বা খেলার আগে, যাতে কিছু না হয় বাচ্চাটার। আর এখন তো আমাদের সন্ধেটা এমনই কাটে ওকে নিয়ে, এভাবেই ওর খেলা দেখতে দেখতেই আমাদের সন্ধেটা কেটে যায়। আর সন্ধে খানিকক্ষণ পেরিয়ে গেলেই আবার চিন্তা হয় যে ডিনারে আমরা আজ কী খাবো। তখন ভাবলাম যে ফ্রিজে কিছুটা তো চিকেন রাখাই ছিল, তাহলে না হয় একটু চিকেন পকোড়া বানিয়ে নিই। তো যেমন কথা তেমন কাজ, আমি রান্নাঘরে সোজা চলে এলাম। আর এখানে দেখো, তোমাদেরকে দেখাচ্ছিলাম চিকেন পকোড়া আমি ভাজতে দিয়েও দিয়েছি। তো এটা হয়ে গেলেই রাত্রির সমস্ত রান্নাবান্না করাও হয়ে গেছে আমার। তো সেগুলো দিয়ে আমরা রাত্রি ডিনারটা সেরে ফেলবো। আর এই সব কাজগুলোর মাঝে আমি আমার মেয়ের খাবারটাও রেডি করে রেখেছি। তো ওই খানিকক্ষণ পরে ওকে আমি রাত্রের খাবারটা খাইয়ে দেবো। তবে এখন জানো তো একটা কি ভালো ব্যাপার হয়েছে, মেয়ে কিন্তু এখন আর আমার সেভাবে রাত জাগে না। মানে আগে যেমন রাতের পর রাত জেগে থাকতাম আর মেয়ের বায়না মেটাতাম, এখন কিন্তু তেমনটা হয় না। তবে বেশি ভালো বলবো না, বেশি ভালো বললে আবার কপালে মন্দ জোটে। যাই হোক, চলো, যা ভালোই হয় যা হয়। আর দেখো এখানে কিছুটা চিকেন রয়েওছে ম্যারিনেট করে রাখা, তো এগুলোও আমি এক এক করে ভেজে নেব। তারপর আর সেদিন কোনো ভিডিও শ্যুট করা হয়নি, এক্কেবারে সোজা চলে এসেছি তার একদিন পরে, মানে তার মাঝে পরের দিন আমার আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। ভিডিও শ্যুট করা কেন হয়নি তার অনেক কারণ রয়েছে, তো সেগুলো না হয় পরে কখনো তোমাদের সাথে শেয়ার করব। আসলে সবসময় তো মানুষের মনে ঠিক থাকে না, মানে সবসময় মন ভালো থাকে না, সেই কারণে সবসময় ভিডিও করারও ইচ্ছাটা ঠিকমতো ভেতর থেকে আসে না। আর এই সকল কাজগুলো মন দিয়ে না করলে কখনোই করা যায় না। মানে মন থেকে যদি এই সব কাজগুলো না করা হয়, জোর করে তো আর এগুলো করানো যায় না, তাই না? তো পরের দিন সকালে ওই মেয়ে উঠে পড়েছিল 8:30 নাগাদ। এখন আর ও আগের মতো ওই 10টা 10:30টার দিকে ওঠে না। এখনও ওই 8টা 8:30 বাজলেই উঠে পড়ে। মানে আমি ঘুম থেকে ওঠার খানিকক্ষণ পরেই ও উঠে পড়ে। তো ও রোজ দিনের মতো আজও উঠে পড়েছিল সকাল সকাল। তো উঠে ও খানিকক্ষণ খেলাধুলা করে, তারপর আমি ওকে খাওয়াই। একদম ওঠার পরপরেই না আমি ওকে খাওয়াই না, খানিকক্ষণ গ্যাপ দিয়ে তারপর খাওয়াই।
তো তারপর আমি এখানে ওর খাবারটা করে নিয়েছিলাম। তো আজকে ওর সকালের খাবারে আমি দিয়েছিলাম মুড়ি আর মিছরি। তো আমি ওখানে মুড়ি আর মিছরি একটুখানি গুঁড়ো করে রাখি বা গুঁড়ো করে নিই, সাথে সাথে গুঁড়ো করে ওকে খাইয়ে দিই। তো ও এটা দেখেছি মোটামুটি খায়, তবে ওই মুড়ি খেতেও খুব একটা ভালোবাসে না। তবে ওই অভ্যেস করানোর জন্য ওকে আমি অল্প অল্প করে সমস্ত খাবারই দেওয়া শুরু করেছি। মানে এখন থেকে যদি আমি ওর অভ্যেসটা তৈরি না করি, আমার মনে হয় পরে গিয়ে ওকে খাওয়ানোটা অনেকটাই টাফ ব্যাপার হয়ে যাবে। সেই কারণে পরে গিয়ে এক্সট্রা এফোর্ট দেওয়ার থেকে আমার মনে হয় এটাই ভালো হবে যে ছোট থেকেই আমি ওকে অল্প অল্প করে অভ্যেস করাবো সমস্ত কিছু খাওয়ার। তো চলো এখন আমি ওকে ওর খাবারটা ঝটপট করে খাইয়ে দিই। আবার ওকে খাওয়ানোর পরও এখনও আমার অনেক কাজ বাকি আছে। মানে ওর কিছু জামা কাপড় আমি ধুয়ে মিলে দিয়ে এসেছি ছাদে, এখনও অনেক জামা কাপড় মানে ধুতে বাকি আছে আমার কিছু, কারণ পরে পরে তো বাচ্চা জানোই তো সারাদিনে অনেক জামা কাপড় পরতে থাকে। তো সেগুলো এখন আমি ঝটপট করে ওকে খাইয়ে পর এগুলো ধুয়ে নেব। তার আগে আমি দেখব যে ও ঘুমোয় কিনা, যদি ও ঘুমিয়ে পড়ে তাহলে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর দেখো, বলতে না বলতে ও তো খাবার খাওয়ার খানিকক্ষণ পরে ঘুমিয়েও পড়েছিল। তো তারপর ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে এসে আমি এখানে যেহেতু আজকের দিনটা রবিবার ছিল, তো তাই জন্য চিকেনটা রান্না করতে চলে এলাম রান্নাঘরে। সকালে খাবার পরের এই সময়টাতে না ও একটা ভালো ঘুম দেয়। তো এই সময়টায় আমি আমার অনেক কিছু কাজকর্মই করে ফেলতে পারি। মানে বেশ কিছু গোছানোর কাজ থাকে আমার, সেগুলো আমি করে ফেলতে পারি। এছাড়া ভিডিও এডিটিংয়ের কাজগুলোও আমি অনেক সময় চেষ্টা করি এই সময়টার মধ্যে করে নেওয়ার। মানে ও প্রায় ১ থেকে ১.৫ ঘন্টার মতো ঘুমোয় এই সময়টাতে। আবার এই সময়টাতে বেশিক্ষণ ঘুমোনোর একটা কুফল আমি পেয়ে থাকি, সেটা হলো ও দুপুরে একদমই ঘুমোতে চায় না। মানে ও যখন ওর ঘুম আসে তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। তো সেই কারণে আমার আর দুপুরের ঘুম বেশ অনেক দিনই হয়ে গেল হয়নি। তা যাই হোক, রাত্রে যেহেতু অতটাও জ্বালাতন করে না ও, সেই কারণে রাত্রের ঘুমটা এখন মোটামুটি হয়। সেই জন্য দুপুরে না ঘুমোলেও তেমন একটা কিছু হয় না, মানে তেমন একটা কিছু বুঝতে পারি না ঘুম কম বা কিছু। আসলে রাত্রের ঘুমটাই তো মেন মানুষের। তো সেটা হলে আশা করি ওই দুপুরের ঘুম কম হলো বা দুপুরের না ঘুমোলাম, মানে খুব একটা কিছু মানে প্রভাব ফেলে না জীবনের ওপর। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক যে ৭-৮ ঘন্টা ঘুম হয় না আমার, বা ৫-৬ ঘন্টাও হয় না, হয়তো তারও কম হয়। তবে ওই যে ও হবার পরপর এতটা রাত জেগেছিলাম, তো এখন একটুখানি মানে ওই ২-৩ ঘন্টাও যদি আমি টানা ঘুমোতে পারি, মনে হয় বোধহয় আমি অনেকটা ঘুমোলাম। আবার ওই দেখেছো, ওই একটা আমার দোষ, কথার মাঝে মাঝে এক কথা আমি বারবার বলে ফেলি। মানে কথার মাঝে বলতে বলতে কতবার মানে বলে ফেললাম বলো তো। বড্ড বিরক্তিকর লাগে এটা শুনতে। আমারও বড্ডই বিরক্তিকর লাগছিল ভয়েস ওভারটা দেওয়ার পর এডিট করার সময় এটা শুনতে। এদিকে দেখো, আমি এখানে প্রেসারে মেয়ের খাবারটা তৈরি করব, সেই কারণে সমস্ত কিছু একসাথে প্রেসারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। তারপর ওটাকে পেস্ট করে আমি মেয়েকে খাইয়ে দেবো। আসলে ও এখনও ওই গোটা গোটা খাবার খেতে পারে না, ওই জন্য আমি ওকে এভাবে কুকারে দিয়ে তারপরে পেস্ট করিয়ে ওকে খাওয়াই খাবার। এখানে আমি আজকে অল্প রাইস দিয়েছি, এছাড়া ছিল আলু, চিচিঙ্গে আর অল্প কিছু চিকেনের টুকরো। তো একটা মজার কথা বলি তোমাদের। তো এটা আমার বাড়ির অনেকেই জানে, আবার অনেকে জানে না যে আমি কিন্তু চিচিঙ্গে খেতে একদমই ভালোবাসি না। মানে একদমই আমি খেতে চাই না এটা। কিন্তু একটা কাজ আমি করেছি, সেটা হলো আমার মেয়ের খাবারে কিন্তু আমি চিচিঙ্গে দিয়েছি। মানে আমি যেগুলো যেগুলো খাই না, সেগুলো চেষ্টা করব অবশ্যই আমার বাচ্চাকে খাওয়ানোর। আমি খাই না বলে ও খাবে না, এটা তো হয় না। তাও এখন খায় না বলে কিছু হয় না। এমন এখন খুব খাবার খুব কমই আছে যেগুলো আমি খাই না। চিচিঙ্গে ভালোবাসি না অবশ্যই ঠিকই, তবে মাঝে মধ্যে আমি অল্প স্বল্প হলেও খাই। খারাপ লাগলেও আমি চেষ্টা করি সমস্ত খাবারকে এখন অল্প স্বল্প করে হলেও খাওয়ার। আগে যখন বিয়ের আগে বেশিরভাগ সবজি আমি খেতে চাইতাম না, তখন আমার মা খুব মজা করেই একটা কথা বলতো, এখন খাচ্ছিস না তো, দাঁড়া শ্বশুরবাড়ি যা, তখন দেখবো সমস্ত খাবার কপ কপ করে খেয়ে নিচ্ছিস। এই কথাটা কিন্তু বিয়ের আমি ২.৫ বছরের মাথায় বেশ ভালোভাবেই টের পাচ্ছি। সত্যিই তো তাই। আগে আমি কত কিছু খেতাম না, কেমন নাক ছিটকে যেত আমার অপছন্দের খাবারগুলো দেখলে। তবে এখন আমি আমার অপছন্দের খাবারগুলোকেও কীভাবে আমার পছন্দের লিস্টে নিয়ে চলে এসেছি আমি নিজেই বুঝতে পারিনি। নিজের অজান্তেই কেমন যেন এগুলো আমার খুবই পছন্দের খাবার হয়ে উঠেছে। অবশ্যই তার একটা কারণ রয়েছে। কারণটা হলো
এখন আমি আমার পছন্দের থেকেও কোনটা আমার শরীরে বেশি উপকারী, বেশি কাজে লাগবে আমার শরীরের জন্য, সেটার দিকে আমি বেশি করে নজর দিই। সেই কারণে এখন অপছন্দ বলে কথাটাকে আমি একটুখানি দূরে সরিয়ে রেখেছি। তবে এইসব জ্ঞানের কথা কিন্তু আমার বরের কাছে একদমই খাটে না। কারণ আমি কিন্তু অনেক খাবার এখনও অবহেলা করে এড়িয়ে যাই। যেমন ধরো কুলেখাড়া শাক, যেটা আমার শরীরের জন্য খুবই দরকার, কিন্তু আমি খেতেই চাই না। তার জন্য আমি তো রোজই ওর কাছে বকা খাই। আমি জানি এখন আমি বকা খেয়ে যাব এখনও অনেক দিন। কারণ আমার না একদমই ওই সেদ্ধ জলটা খেতে ইচ্ছা করে না। আমার কেমন জানি একটা গন্ধ গন্ধ লাগে। কিন্তু ওই শরীরের ভালোর কথা ভেবে মাঝে মধ্যে খেয়ে নিই। ওই অনেক জোরজার করার পর। তাই ও আমাকে বলে যে, নিজের থেকে কবে খাও আমি দেখব, তুমি বারবার নষ্ট করো এই শাকগুলো। সত্যিই আমি বারবার নষ্ট করে ফেলি এত উপকারী জিনিসগুলোকে, যেটা আমার করা একদমই উচিত নয়। তবে করে ফেলি, কী করব বলো। আর দেখো, এখন আমি বসে বসে এখানে আতা খাচ্ছিলাম। তো বাবা এবছর প্রথম আজ আতা এনেছে, তাই জন্য ভাবলাম যে আতাটা নষ্ট হয়ে যাওয়ার আগে বরং খেয়ে নিই। এখনও 2-3টে আছে, তো সবাই খাবে, আমি আগে একটা নিয়ে নিলাম যে এখন আমি খেয়ে নিই। কারণ আমার মেয়ে উঠে গেলে আমি তো খেতেই পারবো না, সেই জন্য। তাছাড়া ও উঠলে ওকেও না হয় একটু দেবো পরে। আর এই যে আমি চিকেন বসালাম, এত কিছু কাজ করলাম, রান্নাঘরের মেয়ের বাসনপত্র পড়েছিল সেগুলোকে ধুলাম, রান্নাঘরটা ক্লিন করলাম, এত কিছু কাজের পরেও কিন্তু মেয়ে আমার এখনও ঘুম থেকে ওঠেনি। ও কিন্তু ভালো ঘুম দিচ্ছে, আজও মনে হয় সারা দুপুর ও জাগিয়ে রাখবে আমায়। কী জানি কী হয়। যাই হোক, পরের ভ্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব। ও ঘুমিয়েছে, একটা কিন্তু কাজ আমার ভালোই হয়েছে, যে ও আমাকে শান্তি করে নিশ্চিন্তে ভালো মনে রান্নাটা আজ করতে দিয়েছে। আর দেখো, এদিকে আমি চিকেনটা এখন কষাচ্ছিলাম, তো বেশ ভালোই কালার এসেছিলো। তবে আমি আজ খুব একটা মশলা দিইনি আর খুব একটা তেলও দিইনি চিকেনটাতে। কারণ বেশ অনেক দিন অনেক স্পাইসি জিনিসপত্র খাওয়া দাওয়া করা হচ্ছে, তো ভাবলাম আজ একটু হালকার মধ্যেই রান্নাটা করব। মানে চিকেনের ওই গ্রেভি না রেখে একটুখানি ঝোল ঝোল রান্না করব। আসলে অনেক দিন টানা ওই চিকেনের গ্রেভি গ্রেভি খাওয়ার পর ইচ্ছা হয় মাঝে মধ্যে একটুখানি পাতলা ঝোল খেতে। একেবারে স্টুও নয়, আবার একদম সেই ভারী ওই মশলা দেওয়া চিকেন সেটাও নয়, মানে ওই অল্প ঝোল ঝোল থাকবে, ওরকমটাই আজ রান্না করব ভেবেছি। আর এদিকে আজ যা গরম পড়েছে তা তো একদমই বলার মতো নয়। গরমে যেন প্রাণ যায় যায়। ওদিকে গলায় ঘাম বসে বসে প্রায় গলা ব্যথা শুরু হয়ে গেছে আমার। যদিও আমি ফ্রিজের জল টল কিছুই খাই না, তাও জানি না কেমন ঘাম বসে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে। জানি না আবার কি হবে। যাই হোক, চেষ্টা করব ওই সন্ধ্যের আগেই একটু কয়েকবার গার্গেল করে নিতে, যাতে না ঠান্ডাটা লাগে। সত্যিই বাবা, ভাদ্র মাসে এতটা পরিমাণে প্যাচপ্যাচে গরম পড়ে যে বলার মতো নয়। ওই জন্যই আমার বর বলে পচা ভাদ্র একে। পচা ভাদ্র নামটা মনে হয় ও এই জন্যই দিয়েছে, ওর কাছেই প্রথম আমি যদিও এই টার্মটা শুনেছিলাম। যাই হোক, চলো, এদিকে আমি চিকেনটা বসিয়েও দিয়েছি। আর এখানে আমি গোটা গোটা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিলে না, এই চিকেনের মধ্যে সেদ্ধ হওয়া পেঁয়াজটা খেতে কিন্তু দারুণ লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে। আমরা তো খেতে খুব ভালোবাসি। তোমরাও অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ট্রাই করে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগে তোমাদের। তারপর ওদিকে চিকেন টিকেন বসিয়ে এসে এখানে আমি গ্রসারির যে জিনিসপত্রগুলো এসেছিলো, তো সেগুলোকেই কিছু কিছু করে চেষ্টা করছিলাম যে এগুলো জারে ভরে রেখে দিই। আসলে মেয়ে তো এখন ঘুমোচ্ছিল, তাই এই সব যে বাকি কাজগুলো আমার পড়ে থাকে, পেন্ডিং থাকে যেগুলো, তো সেগুলোই আমি চেষ্টা করি এই সময় করে নেওয়ার। তাই দেখলাম এখনও ও ঘুমোচ্ছে, তাহলে আমি বরং এই সময়টাকেই কাজে লাগাই। এখনই বরং আমি এই জিনিসপত্রগুলো জায়গায় জায়গায় ভরে রাখি। কারণ পরে রান্নার সময় খুঁজে না পেলে তখন আবার খুঁজতে দিতে দেরি হবে আমার, তখন আবার রান্নারও দেরি হয়ে যাবে। তার চেয়ে বরং এখন এই সমস্ত কাজগুলো আমি করে নিই, তারপর দেখি মেয়ে ঘুম থেকে ওঠে কি না। ও ঘুম থেকে উঠলে ওকেও আমি স্নান টান করিয়ে দেবো, কারণ প্রায় অলরেডি 12:30 বাজতে যায়। আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। আবার আসবো পরের দিন কোনো নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও নেক্সট ভ্লগে।